চিকেন রান্না করবো জানলে আমি স্নান করতাম না। এটা নাই করলে চিকেন রান্না করা যাবে না। আলু না, তুই আলু বেঁচে বেঁচে ফেলে দিবি। এই যা, এ মা ভিডিও তুলতে গিয়ে আবার আটকে গেল। এ মা কি হলো রিঙ্কি? ওটা নড়ে গেছে বৌদি, তারপর খুলবে হয়তো। হ্যাঁ একটু টাইট ছিল, সেটা ঢিলা হয়েছে। আজকে একদম অরন্ধন মানে রান্না হবে, করবই না এমন একটা প্ল্যানে ছিলাম। আর বাইরে তো ভীষণ বৃষ্টি হচ্ছে, ভেবেছিলাম বসে বসে বৃষ্টি দেখবো, কিন্তু আমার ঘরে যে দুটো বদমাস আছে এই বৃষ্টি দেখে তাদের ইচ্ছে হচ্ছে চিকেন আর পোলাও খেতে। তো বোসবাবু তো বাড়িতে নেই, তো রান্না যখন করবই তখন বোসবাবু যেহেতু নেই একটু ঝাল করে কষা করে করব, সেই উদ্দেশ্যেই এই যে ধনে জিরে আর গোটা শুকনো লঙ্কা ভেজালাম। একদম মিক্স ফুটোতে পারবো না, মিক্সিতেই বাটবো। আর এই পরিমাণটা সবটাই দিয়ে দিয়েছে রিঙ্কি। হুম আজ সারাদিন ভর একটাই কাজ, এই যে দড়িতে জামা কাপড় মেলবো আর এইগুলোকে তুলে তুলে যে গামলায় রাখবো। দেখো এই ওদের ইচ্ছে করে জানলাটাকে বসে বৃষ্টি দেখি, কিন্তু কি করা যাবে, কি উপায় তো আর আমার ছেলে মেয়ে রাখেনি। এত অসভ্য ছেলে মেয়ে আমার। দিব্যি বসেছিলাম, রান্নাবাড়ি করতে হবে না, বসবাবু বাড়িতে নেই, দিব্যি বসেছিলাম এখানে, যে রান্নাবাড়ি নেই, রিঙ্কিও কাজ করে বেরিয়ে গেছে। সকালবেলা করেছিলাম তো উপমা, তো খেয়েছি, খেয়ে বসেছিলাম। ও মা এত বৃষ্টি দেখে বলছে তা মা একটু করবে পোলাও আর চিকেন। তারপরে সেই দাদাকে দিয়ে, যে দাদা এখানে আমাদের চিকেন দেয়, তাকে বললাম দাদা একটু চিকেন দিয়ে যান, সেই দাদা চিকেন দিয়ে গেছে। আর রিঙ্কিকে দিয়ে পেঁয়াজ কাটিয়ে নিয়েছি, তারপর তো রসুন ছিল না, আবার সেই রসুন নিয়ে আসলাম। তো এখন রান্না করব। এদিকে গোবিন্দভোগ চাল আমি জল টল ঝরিয়ে দিয়ে বদমাসদের কাছে গিয়ে বসেছিলাম, কারণ বসবাবু নেই, বাড়ি একদম ঠান্ডা। বাড়ির থেকে একটা মেম্বার না থাকলেই একদম চুপচাপ মনে হয় বাড়ি। আর এই চিকেন ধুয়ে জল ঝরিয়ে আমি দেখেছো কথাও ভুল হয়ে যাচ্ছে। চিকেন ধুয়ে জল ঝরিয়ে এতে আমি একটু লবণ আর লেবুর রস মাখিয়ে দিয়ে গেছিলাম। আর এখন আদা বেটে এটার মধ্যে হলুদ, আদা আর ঘি দিয়ে চালটা মেখে রাখবো। আরেকটা কাণ্ড আমি আজকে করেছি, বসবাবু নেই বলে আজকে ঝাল ঝাল করে চিকেন রান্না করব। আর সেই ঝাল ঝাল চিকেনের মূল মন্ত্র তোমাদেরকে দেখাই। দেখো আমি আগেই দেখিয়েছিলাম, ধনে জিরে আর লঙ্কা আমি ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে জম্পেশ করে ঝাল করে আজকে চিকেন রান্না করব। চলো আগে কথা না বাড়িয়ে এটাকে আগে ম্যারিনেট করে রাখি চালটাকে। এই তিন্নি, চিকেনে আলু দেবো? গুল্লো আলু খাবি বাবা? দাদা আলু খাবে নাকি জিজ্ঞাসা করতো। আলু বুঝে দেবো, আলু 40 টাকা কেজি আলু। আদা দিয়ে দিয়েছি, আর দিলাম হচ্ছে গিয়ে কিছু দেয়নি এখনো, আদাই দিয়েছি।
আদা দিয়েছি আর এই যে ঘি দিয়ে দিয়েছি ঝর্ণা ঘি, এটাকে দিয়ে এবার ভালো করে, ঝর্ণা ঘিয়ের গন্ধটা আমার খুব ভালো লাগে। আর চলো হয়ে গেছে চালটা করা, চালটা মেখে রাখলাম, হয়ে গেছে। একটু থাক, এটা যেহেতু ছড়ানো ঢাকনাটা, এটা আমার একটা বড় হাঁড়ি আছে, ওটা 5 কেজি খিচুড়ি বলো পোলাও বলো সব রান্না করা যায়, তো সেটারই ঢাকনা এটা। থাক মিনিট 10-15, তারপরে গিয়ে রান্না করবো এটা, ততক্ষণে আমি চিকেনটা বসিয়ে দেবো। এবার আমি এই যে রসুন আদা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এখন, জানি না কেমন ঝাল হবে, সুদীর্ঘ কাল খাই না এরকমভাবে, জলটা মানে বেশি হয়ে যাবে। দিয়ে দিই, চলো মশলাটা এবার পেস্ট করে নিই। সব কিছু গোছানো হয়ে গেছে, এখন চিকেনটা বসিয়ে দেবো। এখন কয়েক পিস আলু কেটে নিয়েছি, আলু তো দেওয়ার প্ল্যান ছিল না, বাট তিতলি বললো মা দাও, ওই জন্যেই আলু দিতে যাচ্ছিলাম না, তাহলে যা চন্দ্রমুখী আলু 40 টাকা কেজি, যায় না, আমি এটা এনেছিলাম গত সপ্তাহে, এই সপ্তাহে আবার দাম বেড়েছে কিনা বলতে পারবো না, তো সেই জন্যেই চাচ্ছিলাম আলুটা যদি খায় তবে দেবো, বললো খাবে তাই দিলাম, নাহলে দিতাম না। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো পেঁয়াজ, জাস্ট নাড়ে যাবো। এবার একটু নাড়াচাড়া দিয়ে ওয়েট করবো পেঁয়াজটা নরম হওয়ার জন্য। ভেবেছিলাম 2টো শুকনো লঙ্কা দেবো, ফোড়নটা এরকম না, একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে মনে হয়। গ্যাসটা সিম করে দেবো। পেঁয়াজ একদম নরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো এই যে সেই লোভনীয় আমার মশলা। এতে কিন্তু আমি টক দইও দিয়েছিলাম, জল লাগতো মশলাটার মধ্যে, তখন ভাবলাম একবারে টক দই দিয়ে দিই। ওই পাশে পোলাওয়ের কড়াইটাও বসিয়ে দিলাম,
কারণ চিকেনটা যেহেতু জল দেবো না, কিছু দেবো না, ওই চিকেন থেকে যতটা জল বেরোবে তাতেই হবে চিকেনটা। সেই জন্যে কী করলাম, ওই পাশটা পোলাওটা বসিয়ে দিলাম আর আগে গরম জল করে নিলাম। এদিকে ঘি দিয়ে দিয়েছি, ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। একটা খুন্তি এদিকে কোথায় রেখে রাখলো আজকে কে জানে, ভালো লাগে না। দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা। হ্যাঁ হ্যাঁ, না তোর দিকে নেই, আয়। আসবো, আসছি। চলো দেখি এদিকে কি অবস্থা। বাবা, কার হাতা কাকে দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা কালার এসছে, এখনো হলুদ দিইনি যদিও। হলুদ দেবো, এটার গ্যাসটা আবার কমিয়ে রেখেছি আমি। দিয়ে দেবো এখন চিকেন। আজকে একটু গরম মশলা বলি, আজকে একটু গোলমরিচও দেবো একদম নামানোর সময়। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসটা কমিয়ে বাড়িয়ে রান্না করবো এটা, যেহেতু ইচ্ছে নেই কোনো জল দেওয়া যায় না, কি হবে। আর এখন দিয়ে দেবো ঢাকা। চালটা ভাজা ভাজা হয়ে গেছে, আর এখন দিয়ে দেবো এই যে কাজু আর কিশমিশ। ইয়ামি খায় না আবার ইয়ামি বলছে, বেছে বেছে সব ফেলে দেবে দিদি। এইবার দিয়ে দেবো, ও তার আগে একটু লবণ দেবো, লবণটাই দিইনি, এটি গেলে এবার ঢাকা দিতে পারবো না, এই করে ঢাকনা গেছে এখানে, এটার ঢাকনা নেই। জল কেন, জল দিয়ে বয়েল করবে? জলটা ফেলে দিতে হবে না অতটা জল? না মা, আলুগুলোও দিয়ে দেবো এখন, কারণ তেনারা আবার আলু একদম নরম না হলে তেনারা খান না। দেখি এবার কি অবস্থা। এবার জাস্ট হয়েই গেছে, এবার একটু গরম মশলা একবারে নাড়াবো, এখন নাড়াবো না, একটু
একটু দেব শাহি গরম মশলা, আর দেব ঘি, আর একটা জিনিস দেব, একটু গোলমরিচ গুঁড়ো দেবো। হয়ে গেছে। একটু 2 মিনিট রেখে দেবো স্ট্যান্ডিং টাইম, তারপর নামিয়ে নেব। প্রচুর খিদে পেয়ে গেছে আজকে। আর কালারটা দেখো কি দুর্ধর্ষ কালার এসছে। আর এদিকে কিন্তু পোলাওও হয়ে গেছে, এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। আর রান্না করতে করতে হয়ে গেছে 3:20, এখন বাজে 3:20। তো খিদেতে তো পেটের ভেতরে মানে ইঁদুর দৌড়চ্ছে এরম অবস্থা। আর গুল্লু তিতলি তো কখন থেকে বসে আছে, মা খেতে দাও খেতে দাও। তো এখন এই যে খাওয়া দাওয়া সারবো আর ব্লগটাও শেষ করব। তো আবারও আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো।